হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্রলীগকে রিপ্লেস করার জন্য আবার সমন্বয়ক লীগের কোনো জন্ম হতে যাচ্ছে। ছাত্রলীগকে রিপ্লেস করার জন্য এখন সমন্বয়ক লীগের তৈরি হতে যাচ্ছে। সমন্বয়ক পদ পাওয়ার জন্য এখন নিজেদের মধ্যেই মারামারি করছে ছাত্ররা। চট্টগ্রামের সমন্বয়কদের সাথে ছাত্রদের হাতাহাতির ঘটনা দেখে একই বলছে সাধারণ ছাত্ররা। সারা দেশে বৈষম্য দূর করার জন্য তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। তাদের আন্দোলনের কারণেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল। তবে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন অপকর্ম হচ্ছে। সমন্বয়ক পরিচয় দিয়ে এখন চলছে নানা অপকর্ম। এছাড়া নতুন করে সমন্বয়ক পদ পেতে হাতাহাতি পর্যন্ত করছে ছাত্ররা। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় করতে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আর তার সামনেই মারামারির মতো ঘটনা ঘটে। সে সময় এক শিক্ষার্থী বলেছিলেন, যারা এখন নতুন করে সমন্বয়ক হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তারা শেখ হাসিনার দোসর ছিল। আর এমন মন্তব্যের পর পরিস্থিতি গরম হয়ে ওঠে, ক্ষেপে যায় সাধারণ ছাত্ররা। তেড়ে মারতে চায় বক্তব্য দেওয়া সেই সমন্বয়ককে। আর এই ঘটনার পর তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন। অনেকেই বলছে ছাত্রলীগের পরিবর্তে এখন সমন্বয়ক লীগ আসতে যাচ্ছে। তাদের কাজকর্মে এমনটাই মনে হচ্ছে। তারা চাইলে সমন্বয়ক না হয়েও দেশের জন্য কাজ করতে পারত, তবে সমন্বয়ক পদটি পাওয়াটি মনে হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। প্রিয় দর্শক, সমন্বয়ক পদ পাওয়া নিয়ে এরকম ঘটনা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিন।